মুহূর্তের বড় খবরে আমরা নজর রেখেছি। সুপ্রিম কোর্টে ফের আইপ্যাক মামলার শুনানি পিছিয়ে গেল। আইপ্যাকে ইডি যে মামলা করেছিল তার শুনানি আজকে ধার্য হয়েছিল, কিন্তু 18ই ফেব্রুয়ারি পরবর্তী শুনানি হবে। কপিল সিব্বল মুখ্যমন্ত্রীর আইনজীবী, তিনি অসুস্থ থাকায় আজকের এই শুনানি পিছিয়ে গেল বলে জানা যাচ্ছে। কথা বলবো, আমাদের অপর প্রতিনিধি বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, কি খবর পাচ্ছ? আমরা কথা বলার চেষ্টা করছি, যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহের সঙ্গে। আপনারা জানেন 8ই জানুয়ারি যেখানে কয়লা পাচারের মামলার তদন্তে ইডি আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছিলেন আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে। সেই দিনই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে যান, সঙ্গে ছিলেন পুলিশ আধিকারিকরা, পুলিশের উচ্চপদস্থ কর্তারা। এবং সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় এই সবুজ ফাইল, একই সঙ্গে মোবাইল ফোন, ল্যাপটপ এই সমস্তই বাইরে নিয়ে চলে আসেন। ইডির পক্ষ থেকে আদালতে কিন্তু দুপক্ষই মামলা করে। ইডির পক্ষ থেকে এফিডেভিট অর্থাৎ হলফনামা দিয়ে সেখানে অভিযোগ করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নথিপত্র চুরি করার, এমনকি নথিপত্র ডাকাতি করার চেষ্টা, এমন অভিযোগও ছিল, যেখানে পুলিশ কর্তাদের উল্লেখও কিন্তু ছিল। এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেন যে একেবারে দলের গোপন এবং সেনসিটিভ স্পর্শকাতর তথ্য নথি রাজনৈতিক উদ্দেশ্যে ইডি বাজেয়াপ্ত করতে এসেছিল, চুরি করতে এসেছিল। এবং এই দুই মামলা এরপরে কিন্তু কলকাতা হাইকোর্টে মামলার ইডির মামলার হোল্ড হয়ে যায় এবং তৃণমূল কংগ্রেসের করা, রাজ্য সরকারের করা মামলার কিন্তু নিষ্পত্তি হয়ে যায়। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ইডি এবং সেখানেও কিন্তু দেখা যায় গত সপ্তাহে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হলফনামা দিয়েছিলেন, যে হলফনামায় মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন যে তিনি কিন্তু সেদিন কোনো জোর জবরদস্তি নয়, ইডি অফিসারদের অনুমতি নিয়েই ভিতরে ঢুকেছিলেন। এবং এরপরে আজকে সেই হলফনামা পড়ে জবাব দেওয়ার কথা ছিল ইডির, যদিও ইতিমধ্যেই জানা যাচ্ছে বড় খবর, আজকে কিন্তু আইপ্যাক মামলায় শুনানি হচ্ছে না। কথা বলবো, আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, কি জানা যাচ্ছে? বিজেন্দ্রের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করব, তবে আমাদের অপর প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌভিক, কি খবর পাচ্ছ? দেখো, যেমনটা তোমাকে আগেও বলছিলাম যে সুপ্রিম কোর্টের বর্ষিয়ান আইনজীবী এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বল তিনি এই মুহূর্তে অসুস্থ রয়েছেন খানিকটা। সেই কারণেই তার একজন জুনিয়র আইনজীবী তার হয়ে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিদের কাছে সময় চান। যখন সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা এজলাসে এসে বসেন, সেই সময়ই আইনজীবীর তরফ থেকে বলা হয় যে কপিল সিব্বল বর্ষিয়ান আইনজীবী তিনি এই মুহূর্তে খানিকটা অসুস্থ রয়েছেন, ফলে সেই কারণে মামলার শুনানি যেন পিছিয়ে দেওয়া হয়। ফলে স্বাভাবিকভাবেই একজন ব্যক্তি বা একজন আইনজীবী তিনি যখন অসুস্থ রয়েছেন, সেই কারণেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এবং ইডির তরফ থেকে এই আবেদনের কোনো বিরোধিতা করা হয়নি। এবং সুপ্রিম কোর্টের তরফ থেকেও মহামান্য বিচারপতিরা বলেন যে ঠিক আছে, তাহলে আগামী 18ই ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হচ্ছে। তুমি জানো যে এর আগে শেষ দিন যখন শুনানি হয়, সেই সময় মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে একটি হলফনামা সুপ্রিম কোর্টে দেওয়া হয়েছিল এবং সেই হলফনামার প্রেক্ষিতে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আইনজীবীদের বক্তব্য ছিল যে তারা কিছুক্ষণ আগেই কিন্তু এই হলফনামা পেয়েছিলেন। ফলে সেই হলফনামার ভিত্তিতে সঙ্গে সঙ্গে গোটা বিষয়টা পড়ে দেখতে তাদের পক্ষে উত্তর দেওয়া সম্ভব নয়, তাদেরও কিছুটা সময়ের প্রয়োজন রয়েছে সেই হলফনামার প্রতি উত্তর দেওয়ার জন্য বা প্রত্যুত্তর দেওয়ার জন্য। ফলে সুপ্রিম কোর্ট যেন সেই সময়টা মঞ্জুর করে, সেই আবেদন গতদিন ইডির তরফ থেকে করা হয়েছিল। ফলে ইডির সেই আবেদনে সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছিল এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে হলফনামার উত্তর দেওয়ার জন্য এবং পরবর্তী শুনানির জন্য আজকের দিন ধার্য করা হয়েছিল। এবং যেহেতু আজকে বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বল তিনি অসুস্থ রয়েছেন, সেই কারণে এই শুনানি আজকে হচ্ছে না এবং আগামী 18ই ফেব্রুয়ারি পরবর্তী দিন ধার্য করা হয়েছে। এখন তুমি জানো যে সুপ্রিম কোর্টের কাছে ইডির যে বক্তব্য ছিল, সেই বক্তব্যে ইডি স্পষ্টত বলেছিলেন যে ইডি যখন তারা একেবারে নির্দিষ্টভাবে অনুমতি নিয়ে তারা যখন দুটি জায়গাতে, অর্থাৎ একটিতে প্রতীক জৈনের বাড়ি এবং অপরদিকে তারা যখন এই আইপ্যাকের যে অফিস রয়েছে সেই অফিসে তারা যখন অভিযান চালাচ্ছিলেন, তল্লাশি চালাচ্ছিলেন, সেই সময় দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী তিনি এ রাজ্যের যারা একেবারে উচ্চপদস্থ পুলিশ আধিকারিক রয়েছেন, ডিজি রয়েছেন, সিপি রয়েছেন, অন্যান্য আইপিএসরা রয়েছেন, সেই সমস্ত পুলিশ আধিকারিকদের নিয়ে তারা
তিনি ঘটনাস্থলে হাজির হচ্ছেন এবং সেখান থেকে কার্যত যা তথ্য ছিল, ডকুমেন্ট ছিল এবং কনফিডেন্সিয়াল ডকুমেন্ট ছিল, সেই সমস্ত কিছু তিনি কিন্তু সেখান থেকে কার্যত ডাকাতি করে নিয়ে চলে এসেছেন। এই ধরনের একটা অভিযোগ করা হয়েছিল ইডির তরফ থেকে। ফলে ইডির তরফ থেকে যখন এই ধরনের মারাত্মক অভিযোগ করা হচ্ছে, তার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর বক্তব্য সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার বক্তব্যে বলেছিলেন যে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। তিনি যখন ঘটনাস্থলে যান তখন তিনি ইডি আধিকারিকদের সঙ্গে কথাবার্তা বলেন এবং ইডির আধিকারিকদের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি নিয়ে তারপর সেখান থেকে তিনি যা ডকুমেন্ট ছিল সেই ডকুমেন্টগুলো নিয়ে এসেছেন। তিনি কিন্তু একেবারে স্বাভাবিকভাবেই ইডির তরফ থেকে যা যা অভিযোগ করা হয়েছিল সেই অভিযোগের সব পুরোটাই কিন্তু তিনি খণ্ডন করেছিলেন এবং তিনি কিন্তু বলেছিলেন এই যে আইপ্যাকের অফিসে এবং প্রতীক জ্ঞানের বাড়িতে ইডির যে অভিযান, সেই অভিযান পুরোটাই কিন্তু বেআইনি এবং বেআইনি কারণ হিসেবে তিনি বলেছিলেন যে আগে থেকে কোনোভাবেই আইপ্যাককে বা প্রতীক জ্ঞানকে কাউকেই কিন্তু এই ধরনের একটা অভিযান হবে সেই সম্পর্কে আগাম কোনো নোটিশ দেওয়া হয়নি। ফলে তা আগাম না জানিয়েই তারা কেন এই ধরনের একটা অভিযান করলেন সেই প্রশ্নও তিনি কিন্তু তুলেছিলেন। ফলে সব মিলিয়ে আগামী 18 তারিখ শুনানির দিন ধার্য করা হয়েছে। সেই সময় যদি শুনানি সুপ্রিম কোর্টে শুরু হয় তাহলে পরবর্তী পর্যায়ে সহজ হবে এগোবে। সুস্মিতা, সৌভিক, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.